আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। ওয়েলকাম টু মাই চ্যানেল আফুন হেলদি রেসিপিজ অ্যান্ড ব্লগ। তো আজকে বানাবো বাড়িতেই বেকারি স্টাইল চিকেন ব্রেড রেসিপি। এটা কিন্তু দারুণ খেতে হবে এবং আমি এটাকে উইদাউট মাইক্রোওভেনে বানাবো। তো যাদের মাইক্রোওভেন নেই ঠিক আমার মতো, তারাও কিন্তু রেসিপিটা খুব ইজিলি বানাতে পারবে। তো এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হালকা গরম দুধ। গরম দুধটা যেন খুব গরম না হয়, হালকা গুনগুনা গরম হয়। তার মধ্যে দিয়ে দিলাম চিনিটাকে আমি এখানে গুলে নেবো। এবার আমি এখানে ব্যবহার করছি ইনস্ট্যান্ট ইস্ট 1 চামচ মতো। ইনস্ট্যান্ট ইস্ট যদি ব্যবহার করেন তাহলে এটাকে 10 মিনিট রাখলেই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর যদি এমনি ইস্ট ব্যবহার করেন তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টাও রাখতে হতে পারে। এবার এটাকে আমি হালকা রোদের মধ্যে রেখে দেবো। তো চলুন এবার ডোটা মেখে নিই। তো ডোটা মাখার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 বাটি মতো। আপনারা যেরকম বানাবেন সেরকম পরিমাণে ময়দা নিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিলাম মিল্ক পাউডার, এটা পুরোটাই অপশনাল, থাকলে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। তো এবার আমি এর মধ্যে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়, পাউডারটা। তো তারপরে আমার এখানে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো যদি এরকম হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার ময়দার সঙ্গে যেগুলো মিশিয়ে নেবো আমি খুব ভালোভাবে, যেগুলো দিয়েছিলাম, এবং তারপরে আমি এখানে ইস্টের দুধটা দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এটা গরম জলের মধ্যেও অ্যাক্টিভেট করতে পারেন বা দুধ দিয়েও করতে পারেন। এবার আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর আমার এখানে আরও জল অ্যাড করতে হবে, যেহেতু দুধটা অত পরিমাণে ছিল না। চাইলে আপনারা পুরো দুধটাও এরকমভাবে অ্যাড করতে পারেন। তো আমার এখানে আর একটু জল নিয়ে নিচ্ছি। তো আমার এটা গোটাটা করতে লেগেছে ওই 1 কাপ মতো দুধ আর হাফ কাপ মতো জল দিয়ে গোটাটা খুব ভালোভাবে মিক্স করে নেব। ময়দাটা যেন শক্ত না হয় খুব একটা, হালকাভাবেই যেন আমরা এটাকে করে নিতে পারি। এরপরে এটাকে খুব ভালোভাবে মাখতে হবে, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা। তো ময়দাটার ভেতর আমি এখানে দেবো অল্প একটু বাটারটা অ্যাড করার চেষ্টা করবেন। আর বাটারটা না থাকলে স্কিপও করতে পারেন, কিন্তু বাটারটা দিলে ময়দাটার ভেতরটা বেশ একটু নরম তুলতুলে হবে এবং খেতেও কিন্তু মজা আসবে। তো বাটারটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর এখানে আমি বোর্ডেও অল্প একটু বাটার লাগিয়ে নিয়েছি যাতে ময়দাটা এর মধ্যে না চিপকে যায়। তো এবার হবে মালিশ, মারধর শুরু হবে। এবার মারধর করবো না আমরা ময়দাটার সাথে, অবশ্যই মালিশ করবো ময়দাটাকে। তো এই 5 থেকে 6 মিনিট মতো ময়দাটাকে আমি মালিশ করে নেবো। তো আমার এখানে ময়দাটা মালিশ হয়ে গেছে। তারপরে আমি যে বাটিটাতে রাখবো সেই বাটিটাতে চারপাশটা আমি তো অল্প একটু তেল বুলিয়ে নিয়েছি। এবার ময়দার ডোটা ওইটার মধ্যে রেখে দেবো। অবশ্যই মনে করে তেল বোলাবেন, নাহলে কিন্তু পরে এটা ছাড়াতে খুব কষ্ট হবে। তো এটা বুলিয়ে ঢাকনা লাগিয়ে গরম একটা জায়গায় রেখে দিতে হবে। তারপরে আমি এখানে নিয়ে নিই চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, অল্প একটু চিকেন মশলা, আর দিয়ে দিলাম এখানে সয়া সস, ভিনিগার আর লঙ্কা গুঁড়ো। হলুদ আমি এখানে অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন। এবার ওটা দিয়ে সবটা ভালোভাবে মিক্স করে নেবো এবং প্রায় 5 থেকে 6 মিনিট মতো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আমার কাছে বেশি টাইম ছিল না বলে ম্যারিনেট করার সময়টা আমার কাছে কম ছিল। এরপরে তেলের মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দেবো। তো চিকেনগুলো দিয়ে আমি হালকা হালকাভাবে নেড়ে নেবো এবং চিকেনগুলো যখন রস বেরিয়ে যাবে, চিকেনগুলো থেকে জল বেরোতে লাগবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা। যেহেতু আমি রসুনটা অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর এটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো, যেন আদা বাটার গন্ধটাও না থেকে যায় এবং মশলাটা খুব ভালোভাবে কষে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম গাজর, আর আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ, বাঁধাকপি এগুলো অ্যাড করতে পারেন, বাট আমি করিনি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাটা ভালোভাবে করে নেবো। ভেতরের পুরটা অনেকভাবেই করা যায়, চিকেন মিন্স দিয়েও করা যায়, এরকম নর্মালভাবেও করা যায়। এখানে আমি ঢাকা দিয়ে সবজিগুলোকে হালকা সেদ্ধ করে নেবো। তো এখানে আমার হয়ে গেছে সেদ্ধ করা, প্রায় 5 থেকে 6 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আবারও খুব ভালোভাবে আমি নেড়ে নিলাম এই মশলাগুলোকে।
এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওই চা চামচের 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে ঘুলে অ্যাড করে দিলাম, যাতে এটা জমাট বাঁধতে সাহায্য করে। আর এখানে আমি দিয়ে দিলাম ওই 1 বাটি মতো গরম দুধ। আপনারা দেখতে পেলেন যে কোন বাটিটার, একবারে ছোটো বাটির অল্প একটু গরম দুধ। আর আমি এখানে ব্যবহার করছি গ্রেট করা চিজটা না অপশনাল, ইউজ করতে পারেন না করতেও পারেন, বা থাকলে ইউজ করবেন, খেতে কিন্তু খুব মজা হবে। তো এখানে হয়ে গেছে আমার চিকেনের পুরটা। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিলে চিজটা নিজের মতো গলে যাবে। তো এবার চলুন তৈরি করে নিই ডোটা। তো চলুন দেখে নিই তার আগে আমাদের ব্রেডটা কেমন হয়েছে। তো এখানে চলে এসেছি আমি ময়দা নিয়ে, এটা জাস্ট দারুণ ফুলেছে। আমার যখনই আমি এরকম কোনো রেসিপি করি আমার সব থেকে ভালো লাগে এই জায়গাটা, যে এটা খুব সুন্দরভাবে ফোলে। তো ফোলে হয়ে গেছে, তো এবার আমি ফোলাটা কমিয়ে নিচ্ছি। ওয়াও, সো স্যাটিসফ্যাকশন। তো এবার এখানে ময়দাটা আবারও একটু ভালোভাবে মেখে নেবো আমি। এখান থেকে এবার ছোট ছোট করে লেচি কেটে নেবো আমি। আমার এখান থেকে প্রায় 5 থেকে 6টা মতো ব্রেড হয়েছে, বড় বড় ব্রেড হয়েছে। এবার চলুন বেলে নেওয়ার পালা। তো এখানে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি একটা লেচিটা আমি গোল গোল করে কেটে নেবো এবং এখানে আমি ভালোভাবে বেলে নেবো। চিকেন ব্রেডের অনেক রকম ডিজাইন হয়, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই করতে পারেন, বাট আমি এখানে একটা ডিজাইন দেখা যায় যেটা আমারও খুব প্রিয় একটা ডিজাইন। তো তার আগে এরকমভাবে বেলে নিতে হবে। সাইড দুটো যেন অল্প একটু বড় বড় হয়, আর উপর থেকে নিচ যেন লম্বা হয়। মাঝখানে আমি চিকেনের পুরটা অ্যাড করে দেবো। এবং একটা ছুরির মাধ্যমে সাইডগুলো কেটে নেবো। খুব ভালোভাবে ভিডিওটা স্কিপ না করে যদি আপনারা দেখে থাকেন তাহলে খুব সহজেই কিন্তু চিকেন ব্রেড বাড়িতে বানিয়ে নিতে পারেন। না দোকানের বাসি খেতে হবে আর না দোকানের অপেক্ষা করতে হবে যে কখন চিকেন ব্রেড কেউ এনে দেবে আর আমি খাবো বা নিজে গিয়ে নিয়ে আসবো। বাড়িতেই খুব ইজিলি বানাতে পারবেন। এখানে চিকেন একটা সাইড নিয়ে এরকমভাবে বন্ধ করে দিতে হবে যেন খুলে না আসে। আর এগুলোকে একটু লম্বা লম্বা করে টেনে এরকমভাবে ওপর দিকে লাগিয়ে দিতে হবে। ফার্স্ট আমি নর্মালি করছিলাম, বাট আমার লাগাতে একটু প্রবলেম হচ্ছিল। তার জন্য আমি কি করেছি, এখানে সাইডগুলোতে অল্প একটু করে জল লাগিয়ে নিয়েছি, যাতে লাগাতে কোনো অসুবিধা না হয় এবং সুন্দরভাবে এগুলো লেগেও যায়। এ দেখুন হালকা হালকাভাবে জল লাগিয়ে নিলাম এবং খুব সুন্দরভাবে এগুলো লেগে যাবে, কোনো অসুবিধা হবে না। ভালোভাবে লক্ষ্য করলে আপনারা এরকমই বেকারি স্টাইলে চিকেন ব্রেড বানাতে পারেন, বা চিকেন যদি এর পরিবর্তে ভেজ ব্রেড বানান তো ভেজ ব্রেড বানানো যাবে। ভেতরে চকলেট দিয়েও একটা ব্রেড বানানো যায়, অনেক রকমের হয়। আরও আমি একটা করিয়ে রেখে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো এখানে আমার সব চিকেন ব্রেডগুলো বানানো হয়ে গেছে সুন্দর সুন্দর ডিজাইন করে। তো এগুলোকে আমি প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রেস্ট করতে দেবো। তো এখানে প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি এখানে প্যানের মধ্যে অল্প একটু তেল বুলিয়ে নিয়েছি, তো এগুলোকে প্লেস করে দিয়েছি। এখনও কিন্তু আমি গ্যাসটাকে অন করিনি, গ্যাসটা কিন্তু অফই আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটে নেওয়া, এটাকে ব্রাশের মাধ্যমে বুলিয়ে দিচ্ছি, এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন এই পরিবর্তে, বা ডিমে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এবার গ্যাসটাকে অন করে একবারে লো ফ্লেমে আমি এটাকে ঢেকে দেবো। 5 থেকে 10 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখুন ডিমের কারণে উপরে কিন্তু কালারটা দারুণ এসেছে। আর
তো এটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো এবার আমি এখানে অল্প একটু বাটার নিয়েছি এবং বাটারটা আমি উপরে ভালোভাবে লাগিয়ে দেবো, আর নিচেরও একটু বাটার মতো রেখে দেবো যাতে নিচেরটাও খুব সুন্দরভাবে বাটারি ফ্লেভারটা চলে আসে। বাটার দিলে জিনিসটা কিন্তু আরও সফট হয়ে যাবে, তো বাটার থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে নেবো। দেখো নিচেরটাও খুব সুন্দরভাবে কালার ধরে গেছে এবং পাউরুটিগুলো খুব সুন্দরভাবে হয়েও গেছে। এরকমভাবে প্যানে আমরা বাড়িতেই উইদাউট মাইক্রো ওভেনে খুব সুন্দরভাবে পাউরুটি বানিয়ে নিতে পারি। এবারে পেছনেও আমি অল্প অল্পভাবে একটু বাটার লাগিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি এটাকে হতে দেবো। তো এখানে আমার পাউরুটিগুলো প্রায় হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে খুন্তি দিয়ে তুলে নেবো। এটা কিন্তু খুব সফট হয়েছে এবং খুবই ইয়াম্মি হয়েছে। আমি ফার্স্ট টাইম করেছিলাম, কিন্তু আমার খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি এটা কেটেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কতটা সফট হয়েছে। আর ভেতরটাও এই পুর ভরার জন্য আরও টেস্টি হয়েছে। আপনারা ভেতরে পনির পুর, চিকেন পুর, ভেজ যা ইচ্ছা করতে পারেন। তো আমার রেসিপি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। বাই বাই।